হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া উপকরণে পাস্তা রেসিপি। আর ঘরোয়া উপকরণে যে এত মজা করে পাস্তা রান্না করা যায় এটা কিন্তু অনেকেরই অজানা। আমি চেষ্টা করেছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের পাস্তা রান্না করে দেখানোর জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই হচ্ছে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি চুলায়, আর এখন চুলাটা অন করে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এইভাবে তেল এবং লবণ দিয়ে যদি আপনি পাস্তা সিদ্ধ করেন তাহলে পাস্তাটা ঝরঝরে থাকবে আর লবণটা একটু পাস্তার ভিতরে ঢুকতে পারবে। তো যখন একটু বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে পাস্তা দিয়ে দিয়েছি। টোটাল পাস্তা দিয়েছি 3.25 কাপ পরিমাণ। তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নিব। আর পাস্তা সিদ্ধ হতে হচ্ছে আপনার এই 6 থেকে 7 মিনিট সময় লাগে। তো এরই মধ্যে কিন্তু আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে তারপর রান্নাতে চলে যাচ্ছি। পাস্তাগুলো নামিয়ে নিয়ে সেই একই কড়াইতে রান্না করতে চলে আসলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি হচ্ছে এখন এখানে 2টা ডিম একটু ঝুরি করে নিব। তো এই পর্যায়ে এখন আমি ডিম 2টা দিয়ে দিয়েছি, আর ডিম দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ঝুরি করা যায়। আর এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এই ডিমের জন্য, খুবই কম পরিমাণে লবণ দিয়েছি। এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে এই ডিমগুলোকে ভালো করে ঝুরি করে নিব। এরই মধ্যে কিন্তু ঝুরি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেই একই কড়াইতে আমি এখন পাস্তাটা রান্না করতে চলে আসলাম। আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়েছে তখন এখানে এই অল্প পরিমাণে আদা কুচি দিয়ে দিয়েছি। আর এই পাস্তা রান্না করতে গেলে আপনাকে অবশ্যই আদা ব্যবহার করতে হবে। আদাটা একটু ভেজে নিয়ে তখন এখানে এই হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিব। যখন কিছুটা ভাজা হয়েছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। আর এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন কিছু সময় একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে গাজর কুচি। আর গাজরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি একেবারে ছোট ছোট করে। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। গাজরগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি ব্যবহার করছি হচ্ছে মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, এটা ফ্রোজেন করা ছিল, সেটা ব্যবহার করেছি। এখন মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে তখন দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর আমি এখানে একটা টমেটো নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। আর এই লবণটুকু দিয়েছি হচ্ছে এখানে যে গাজর, মটরশুঁটি, টমেটো এর জন্য। তো এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিবেন, বেশি লবণ দেওয়া যাবে না, লাগলে আবার পরে কিন্তু দেওয়া যাবে। যখন ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, তখন দিয়ে দিয়েছি যে ডিমটা রেখেছিলাম ঝুরি করে ওইটা। ডিমটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই প্রসেসিংগুলো কিন্তু পরপর করতে হয়, তবে সময় কিন্তু খুব একটা বেশি লাগে না। এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে টমেটো সস। আর এই রেসিপিতে অবশ্যই আপনাকে টমেটো সস ব্যবহার করতে হবে। আমি এখানে টোটাল প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। এখন সসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি, যেহেতু টমেটো সস দিয়েছি ওই জন্য। তো এখন হচ্ছে মেশানো হয়ে গিয়েছে, আমি সেই পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। পাস্তা দিয়ে এখন আমি হচ্ছে অনবরত নাড়াচাড়া করব আর ভালো করে মিশিয়ে নিব।
আর এই পর্যায়ে কিন্তু কোনো মতেই চুলার আঁচটা বাড়ানো যাবে না। চুলার আঁচ বাড়ালে কিন্তু নিচে থেকে পড়ে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই পাস্তার জন্য একটু লবণ। আমরা কিন্তু আগেও লবণ দিয়েছি হচ্ছে গাজর, টমেটো, মটরশুঁটির জন্য। তো এই ক্ষেত্রে একটু লবণটা বুঝে দিতে হবে। তো এবার আমি হচ্ছে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন হচ্ছে আমার মেশানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি আসলে এই রেসিপিটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে হচ্ছে একটা জিনিস ব্যবহার করছি। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই 1 চা চামচ চিনি আপনারা অবশ্যই ব্যবহার করবেন পাস্তার রেসিপিতে। তাহলে দেখবেন যে আপনার পাস্তার স্বাদ কতটা বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই সামান্য পরিমাণ, আমি আঙুলের মাথায় করে দিয়েছি, এটা হচ্ছে টেস্টিং সল্ট। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া। আর আমি ব্যবহার করেছি কালো গোলমরিচের গুঁড়া, আপনাদের কাছে সাদাটা থাকলে দিতে পারেন। আর একটু দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন হচ্ছে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আরেকটা কথা বলি, অনেকের ধারণা হতে পারে যে টেস্টিং সল্ট আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকর, তবে কি, যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি তাই আসলে যদি আপনি টেস্টিং সল্ট দিয়ে একটু চিনি ব্যবহার করেন তাহলে আপনি শুধু টেস্টিং সল্টের যে ক্ষতিটা থাকে, চিনি দেওয়ার ফলে কিন্তু সেই ক্ষতিটা থাকে না। সেই মানে যে যতটুকু ক্ষতি হয় সেটা আবার পুষিয়ে যায়। তো অলমোস্ট কিন্তু আমার পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।